বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালন করল অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতি ও কাছাড় জেলা বিজেপি। এ উপলক্ষে সকালে মহাসড়কের 0 পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়িকা শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্মারক সমিতির সভাপতি নিত্যভূষণ দে, শিলচরের সাংসদ পরিমল শুক্লা বৈদ্য, মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, আসাম প্রদেশ বিজেপির সম্পাদক কনাথ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল। শুরুতে মঞ্চে উপস্থিত সবাইকে বরণ করা হয়। সভা শেষে সুশাসন পদযাত্রায় পা মেলান উপস্থিত সকলেই। প্রত্যেক বক্তা অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের বাজপেয়ীর দেখানো পথে চলার আহ্বান জানান তারা। জেলার বিভিন্ন মণ্ডলের পদাধিকারীরাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, বাংলা নিউজ লাইভ। পারমাণবিক দেশ যেটা, সেটার মধ্যে অ্যাটমিক কান্ট্রি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আমাদের জানা আছে যে আমেরিকা সেই সময় সেন্সর লাগিয়ে দেয়, কোনো আর্থিক প্রতিবন্ধ লাগিয়ে দেয় ভারতবর্ষের উপর। সেই সময় বাজপেয়ীজি দেশের মানুষেরকে বলেছিলেন যে আমেরিকায় আমাদের উপরে প্রতিবন্ধ লাগাও, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেটা করেছি, আমাদের দেশকে যেটা শক্তিশালী করার কাজ আমরা করেছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা এগিয়ে নিয়ে যাব। আর আমরা দেখেছি সেই সময় থেকে ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। আজকের দিনে যিনি নীতিন গাডকারি ভারতবর্ষের ট্রান্সপোর্ট মিনিস্টার হিসাবে, সারফেস ট্রান্সপোর্ট হিসাবে যিনি কাজ করছেন, সেই সময় উনি আমাদের মহারাষ্ট্রের মন্ত্রী হিসাবে, পিডব্লিউডি মন্ত্রী হিসাবে সফলভাবে কাজ করেছিলেন। পরবর্তীতে ওনাকে এনে একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল এবং বাজপেয়ীজি, নীতিন গাডকারিজি যখন একটা সভাতে বলেছিলেন যে বাজপেয়ীজি উনাকে ডেকে দিল্লিতে এনে ওনাকে বলেছিলেন যে আপনি আমাকে এমন একটা পরিকল্পনা তৈরি করুন যাতে আমি ভারতকে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করতে পারবো। মানে বাজপেয়ীজির কথা ছিল যে গ্রামকে শহরের সঙ্গে আমরা যুক্ত করতে পারবো, এই পরিকল্পনা গ্রহণ করো। আর তারপরে আজকের দিনে পিএমজিএসওয়াই শুরু হয় 1, 2, 3 বলে আজকে পিএমজিএসওয়াই 4-এ আমরা এখানে উপস্থিত হয়েছি। বাজপেয়ীজির নেতৃত্ব আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক করার জন্য বাজপেয়ীজি বাস যাত্রা করে লাহোর পর্যন্ত গিয়েছিলেন। আমরা এটাও দেখেছি যে সেই সময় পারভেজ মুশারফকে নিয়ে ভারতবর্ষে এনে উনি আলোচনা চেষ্টা করেছেন, কিন্তু এর মাঝে আমরা দেখেছি যে কার্গিলে যখন পাকিস্তানের অনুপ্রবেশকারীরা, ঘুষপেটিরা সেখানে ঢুকেছে, পাকিস্তানি সেনারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে, বাজপেয়ীজি কীভাবে দেশকে নেতৃত্ব দিয়েছে। সেই সময় আমাদের সরকার কেয়ারটেকার সরকার ছিল, আমাদের পূর্ণ সরকার সেই সময় ছিল না। কারণ আমাদের এপ্রিল মাসে আমাদের সরকারের পতন হয়েছিল, নির্বাচন ছিল, সেই সময় নির্বাচন 6 মাস পরে ছিল, আমাদের সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। কিন্তু বাজপেয়ীজি পুরা নেতৃত্ব দেশকে দিয়েছিলেন। যখন আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিন্টন বাজপেয়ীজিকে ফোন করে বলেছিলেন আপনারা দুজন আসুন, আপনি এবং নওয়াজ শরীফ, আপনারা বসে আমরা এটাকে সমাধান করে নেব, বাজপেয়ীজি বলেছিলেন যে যত সময় আমি একজনকে এখান থেকে তাড়িয়ে না দেয়, শেষ একজনকে যত সময় তাড়িয়ে না দেয়, আমরা কোনো আলোচনা এখান থেকে আমরা বসবো না।